আজ আমরা আলোচনা করব ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যে পঞ্চম অধ্যায় অর্থাৎ ইউনিট 5 রয়েছে ভারতীয় রাজনৈতিক দল ও দলব্যবস্থা। সেই দলব্যবস্থাতে আমরা আজকে জাতীয় দলগুলি অর্থাৎ ভারতের জাতীয় দলগুলির সঙ্গে পরিচিতি ঘটাবো বা পরিচয় করবো, যে রাজনৈতিক দলগুলি কবে তৈরি হয়েছিল এবং কার নেতৃত্বে তৈরি হয়েছিল এবং এই রাজনৈতিক দলগুলির প্রতীক চিহ্ন কী। দেখো, প্রথমেই এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস। ভারতের জাতীয় কংগ্রেস মানে হচ্ছে আইএনসি, ইংলিশে এটাকে বলা হয় যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই দলটি ভারতের সবথেকে প্রাচীন রাজনৈতিক দল এবং এটি ভারতের জাতীয় দলগুলির মধ্যে একটি অন্যতম এবং সবথেকে পুরনো দল। এটি 1885 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং ডেভিড অক্টাভিয়াম হিউমের হাত ধরে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা হয়েছিল এবং এই রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন হচ্ছে হাত। এটা মনে রাখতে হবে, ভারতের জাতীয় কংগ্রেস হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন অর্থাৎ পুরনো রাজনৈতিক দল। সেকেন্ড যে দলটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআইএম অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী, এম থেকে মার্ক্সবাদী। তো এই ভারতের কমিউনিস্ট পার্টি এটা প্রতিষ্ঠা হয়েছিল 1964 সালে। মনে রাখতে হবে এই দলটি কিন্তু প্রথমে এই নামে ছিল না, এই দলটি 1925 সালে গঠন হয়েছিল এবং তখন নাম ছিল শুধু সিপিআই অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। কিন্তু পরবর্তীকালে 1964 সালে এই দলটি বিভক্ত হয়ে যায় এবং সিপিআইএম নামক একটি রাজনৈতিক দলের উত্থান ঘটে। এটি একটি বর্তমানে ভারতের জাতীয় দল। এরপরে যে দলটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। এটি হচ্ছে সবথেকে এই মুহূর্তে ভারতবর্ষে পপুলার বা জনপ্রিয় পার্টি এবং এই দলটির নেতৃত্বেই বর্তমানে একটি জোট সরকার ক্ষমতায় রয়েছে, যেটাকে আমরা এনডিএ বলি, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আছে অর্থাৎ এনডিএ জোটের ক্ষমতায় রয়েছে। তো এই দলটি প্রতিষ্ঠিত হয়েছে 1980 খ্রিস্টাব্দে বা 1980 সালে। এটাও আমাদের মনে রাখতে হবে এই দলটি কিন্তু প্রথমে এই নাম ছিল না, প্রথমে ছিল এটি জনতা পার্টি। পরবর্তীকালে জনতা পার্টি বিভাজন হয়ে গিয়ে ভারতীয় জনতা পার্টি নামে একটি রাজনৈতিক দল তৈরি হয় এবং এটি তৈরি হয় 1980 সালে। তারপরে যে দলটি নিয়ে আলোচনা করব আমরা সেটি হচ্ছে বহুজন সমাজবাদী পার্টি অর্থাৎ বিএসপি। এই দলটি প্রতিষ্ঠিত হয় 1984 সালে। মনে রাখবে এই দলটি কিন্তু সম্পূর্ণ জাতপাতের উপর ভিত্তি করে অর্থাৎ জাতিভিত্তিক দল। এটি জাতপাতের উপর ভিত্তি করে কাশিরাম নামক একজন বিখ্যাত ব্যক্তি দলটি তৈরি করেছিল। বর্তমানে এই রাজনৈতিক দলের যে প্রধান রয়েছে তার নাম হচ্ছে মায়াবতী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন। এরপরে যে দলটি আসবে সেটি হচ্ছে আম আদমি পার্টি অর্থাৎ আপ। এই রাজনৈতিক দলটি কি না, এই রাজনৈতিক দলটি হচ্ছে ভারতে যে দুর্নীতি বিরোধী আন্দোলন শুরু হয়েছিল আন্না হাজারের নেতৃত্বে 2011 সালে এবং তার পরবর্তীকালে অরবিন্দ কেজরিওয়ালের হাত ধরে 2012 সালে এই আম আদমি পার্টি তৈরি হয়েছিল এবং এই রাজনৈতিক দলের যে প্রতীক চিহ্ন সেটা হচ্ছে ঝাড়ু বা ঝাঁটা। এবং সর্বশেষে যেটা আসবো সেটা হচ্ছে এনপিপি অর্থাৎ ন্যাশনাল পিপলস পার্টি। এই দলটি সাধারণত অনেকেই নাও চিনতে পারে। এই দলটি হচ্ছে পূর্ব ভারতে রয়েছে এবং ন্যাশনাল পিপলস পার্টি তৈরি ছিল 2013 সালে এবং এর প্রতীক চিহ্ন হচ্ছে বই। পিএম সাংমার নেতৃত্বে এই দলটি তৈরি ছিল। এটি সাধারণত বলা হয় যে কংগ্রেস থেকে বিভাজন এই দলটি তৈরি হয়। এর সঙ্গে সঙ্গে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে প্রতীক চিহ্ন, যেমন আইএনসি অর্থাৎ জাতীয় কংগ্রেসের হাত, বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্ন, বহুজন সমাজবাদী পার্টির হাতি এবং ভারতীয় কমিউনিস্ট পার্টির হচ্ছে কাস্তি হাতুড়ি। এবং আপের যদি আমরা দেখি তাহলে দেখবো ঝাড়ু বা ঝাঁটা এবং ন্যাশনাল পিপলস যে পার্টি রয়েছে সেটি হচ্ছে বই। এই হলো ভারতে মোট 6টি জাতীয় দল এবং এই 6টি জাতীয় দলেই আমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা এখান থেকে প্রবল।